হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু EAP অনলাইন ট্রিক্স। EAP অনলাইন ট্রিক্সে সবাইকে স্বাগত। শতসী অ্যাপ পেজটা দেখেই তোমরা বা থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। শতসী অ্যাপস নিয়ে বলবো। নট অনলি শতসী অ্যাপসে আমরা কাজ করেছি এক্কাতে ওয়ালেট কানেক্ট কীভাবে করব, অপশান দিয়েছে ওয়ালেট কানেক্ট করার। তো সমস্ত প্রসেসটাই আমি দেখাবো, কীভাবে ওয়ালেট কানেক্ট করব, কোন ওয়ালেট কানেক্ট করব। ঠিক আছে, সমস্ত প্রসেসটাই আমি দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ভিডিওটা শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথমে অনেকগুলো স্টেপ আছে, তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। কারণ এখানে ওয়ালেট কানেক্টটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? অন্যান্য ওয়ালেট কানেক্টের মতো এটা না কিন্তু, সুতরাং কেউ কিন্তু স্কিপ করবে না। দুটো প্রসেস আছে, দুটো প্রসেসই আমি দেখাবো। একটার জন্য মেটামাক্স লাগবে, মেটামাক্স থেকেও করতে পারবো আমরা, আর বিটগেট ওয়ালেট থেকেও করতে পারবো, ঠিক আছে? তো আমি দুটো প্রসেসই দেখাবো। তো ফার্স্ট টাইম যে কাজটা তোমাদের করতে হবে, ফার্স্ট টাইম তোমরা যখন পেজটা এরকম শতসী পেজটা ওপেন করে নিয়ে প্রথম যে কাজটা করবে একদম ফার্স্ট, এখানে মি সেকশানে চলে যাবে। যাওয়ার পরে পেজটা উপরের দিকে তুলবে, এই যে অ্যাসেট পাসওয়ার্ডে ক্লিক করবে। আরও বিস্তারিত জানতে ও নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল EAP অনলাইন ট্রিক্স এবং আমাদের ফেসবুক গ্রুপ এসো আলোর পথে, এই দুটো গ্রুপে সবাই জয়েন করে নাও। এখানে নতুন নতুন এয়ারড্রপ বেসিস আপডেট এবং সমস্ত ধরনের এয়ারড্রপের লিঙ্কসগুলো তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুকের লিঙ্ক তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করার পরে এরকম তোমাদের অপশান দেবে, একটা ওল্ড অ্যাসেট পাসওয়ার্ড, একটা নিউ অ্যাসেট পাসওয়ার্ড, একটা কনফার্ম নিউ অ্যাসেট পাসওয়ার্ড। তো তোমরা কি করবে, এখানে ওল্ড অ্যাসেট পাসওয়ার্ডে তোমরা যে তোমার যে পুরানো অ্যাসেট যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এখানে সেট দেবে আগে। তারপরে একটা নতুন পাসওয়ার্ড সেট করবে, নতুন, আগের যে ওল্ড পাসওয়ার্ড সেটা কিন্তু দেবে না, একটা নতুন পাসওয়ার্ড সেট করবে। আবার নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবে, দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করবে। এই কাজটা কিন্তু ফার্স্ট করতে হবে সবাইকে আগে, তা নাহলে কিন্তু মাঝখানে গিয়ে আটকা পড়বে। আবার তোমাকে এখানে ব্যাক করে এসে এই কাজটা করে গিয়ে আবার করতে হবে, ঠিক আছে? ওই জন্য ফার্স্ট টাইম সবাই আগে এই কাজটা করে নেবে। এখানে ওল্ড পাসওয়ার্ডে আগে তোমরা পুরানো যে পাসওয়ার্ডটা আগে তোমাদের ছিল অ্যাসেটে, সেই পাসওয়ার্ডটা দেবে, তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে করবে। যদি বাই চান্স ভুলে যাও যে কি পাসওয়ার্ড দিয়েছিলাম, তাহলে ফরগেট অ্যাসেট পাসওয়ার্ড করে ফরগেট করে নিয়ে করবে। এই পাসওয়ার্ডটা কিন্তু সবাইকে আগে চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? এটুকু করা হয়ে গেল। এরপর যেটা করব আমরা, আগে আমরা চলে যাব কোথায় না, আমাদের যেটা মেটামাক্স আছে, মেটামাক্সে চলে যাবো। আগে ওখান থেকে আমরা কিছু সেটিং করে নেব, ঠিক আছে? তো মেটামাক্সের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে তার জন্য অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে মেটামাক্সটা আগে ক্রিয়েট করে নেবে। চলো মেটামাক্সে গিয়ে আমরা কিছু আগে সেটিং করে নিই। দেখো, আমি আমার মেটামাক্সের পেজে চলে এলাম। এরকম পেজ, সবাই মেটামাক্সের অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করে নেবে। নেবার পরে যে মানে পুরো স্টেপ ওয়াইজ দেখবে, কিন্তু আমি কিন্তু সব কিন্তু স্টেপ ওয়াইজ দেখাবো। উপরে দেখো, একদম উপরে দেখো লেখা আছে ইথেরিয়াম মেন নেটওয়ার্ক, একদম উপরে দেখতে পাচ্ছ ইথেরিয়াম মেন নেটওয়ার্ক, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। নিচে একদম লেখা আছে দেখো অ্যাড নেটওয়ার্ক, নিচে লেখা আছে অ্যাড নেটওয়ার্ক, এখানে ক্লিক করবে। এরকম পেজ চলে আসবে। দুটো অপশান আছে, পপুলার আর কাস্টম নেটওয়ার্ক। তো তোমরা কাস্টম নেটওয়ার্ক রাইট সাইড যেটা আছে এখানে ক্লিক করবে। এই রকম পেজ চলে আসবে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এই ফর্মগুলো, এই যে প্রত্যেকটা বক্স তোমার ফিল আপ করতে হবে। কি ফিল আপ করছি সেটা কিন্তু তোমরা আগে ভিডিওটা স্কিপ করে আগে খাতাতে নোট করে নেবে, নিয়ে সেটা কিন্তু দেখে তোমরা টাইপ করবে, ঠিক আছে? আমি কিন্তু স্টেপ ওয়াইজ তোমাদের দেখে দিচ্ছি। প্রথম যে বক্সটা আছে নেটওয়ার্ক নেম, সেখানে কি লিখবে, সেখানে লিখবে তোমরা ক্যাপিটাল লেটারে কোর, CORE, সবটাই ক্যাপিটাল লেটারে, ঠিক আছে? এর তারপরের বক্সে কি লিখবে, RPC URL, কি লিখবে এখানে HTTPS
HTTPS, তারপরে কি করবে, কোলন দেবে, কোলন, তারপরে স্ল্যাশ স্ল্যাশ, তারপরে কি করবে, rpc.coredao.org হলো। এর পরের বক্সে কি আছে, চেন আইডি, চেন আইডি কি করবে, 111611116 হলো। তারপর সিম্বল, সিম্বলে কি লিখবে, CORE, কোডটাকে আবার ক্যাপিটাল লেটারে লিখবে, ঠিক আছে, সিম্বলে আবার কোড বলে লিখবে। এবার কি আছে, ব্লক এক্সপ্লোরার ইউআরএল, এখানে কি লিখবে, আবার লিখবে https:// এবার কি লিখবে, স্ক্যান SCAN.COREDAO.org হলো। লেখার পরে এবারে এই যে পুরোটা লিখলাম, এটা কিন্তু তোমরা দেখে দেখে আগে খাতাটা নোট করে নেবে, তারপরে কিন্তু তোমরা তোমাদের পেজটাকে কমপ্লিট করবে। পুরোটা কিন্তু সেম টু সেম লিখতে হবে, তাহলে কিন্তু অ্যাড হবে না। এবারে এটুকু করার পরে অ্যাড বাটনে ক্লিক করবে, করার পরে দেখো ক্যান্সেল আর কনফার্ম অপশান এসেছে, কনফার্ম অপশানে ক্লিক করবে। তারপরে কি করবে, সুইচ টু নেটওয়ার্ক, সুইচ টু নেটওয়ার্কে ক্লিক করবে, ঠিক আছে, গট ইটে ক্লিক করবে। দেখো আমার এখানে কিন্তু কোর বলে লেখা চলে এলো, আগে আমার এখানে ইথেরিয়াম ছিল, এবার কিন্তু কোর বলে লেখা চলে এলো। তো আমি মনে করি আমি আবার হয়তো কোডটাকে চেঞ্জ করে ইথেরিয়াম করব, এখানে ক্লিক করবে, দেখো আমি আবার ইথেরিয়ামে চেঞ্জ করে দিতে পারবো। আবার যখন মনে হবে করে যাব, এখান থেকে আমি কোরে ক্লিক করব, যখন যেটা লাগবে সেটাকে আমাকে নিতে হবে। আমার যেহেতু কোডটা ছিল না, সেহেতু কোড অপশানটা আমার এখানে আনতে হলো, ঠিক আছে। এবার কি করতে হবে, আমার কিন্তু এই অ্যাড্রেসটা লাগবে, এই অ্যাড্রেসটাকে কপি করে নেবে, এই কপি বাটনে ক্লিক করে কপি করে নেবে। এটা কিন্তু দেখালাম আমি মেটামাক্সে, এবারে দেখবো আমি বিটগেট ওয়ালেটে। চলো বিটগেট ওয়ালেটটা আমি একবার দেখে আসি, সেখান থেকে আমরা অ্যাড্রেসটা ক্লিক করতে থেকে পাবো, যে কোনো একটা করলে হবে, হয় মেটামাক্স তা নাহলে বিটগেট ওয়ালেট। তবে মেটামাক্সটাই করাটাই বেটার আমার মনে করি, কারণ মেটামাক্সটাই ট্রানজ্যাকশানটা করাটাই ভালো হবে, ঠিক আছে। বিটগেটটা সোজা, কিন্তু মেটামাক্সটাই করাটা বেটার হবে। তো চলো বিটগেটের প্রসেসটা দেখে নিই কীভাবে অ্যাড্রেসটা নেব। দেখো আমি আমার বিটগেট ওয়ালেট, নট বিটগেট, বিটগেট ওয়ালেট কিন্তু, ঠিক আছে, বিটগেট দুটো আছে নিশ্চয়ই জানো, একটা বিটগেট এক্সচেঞ্জার যেটা CX বলা হয়, আর একটা হচ্ছে বিটগেট ওয়ালেট যেটা DX এক্সচেঞ্জার, ঠিক আছে। তো এরকম বিটগেট ওয়ালেটটা ওপেন করার পরে নিচে দেখবে অ্যাসেট বলে লেখা আছে, ডান দিকে নিচে অ্যাসেট, এই অ্যাসেট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম পেজ চলে আসবে, এখানে যেটা তোমার সার্চ আইকনে ক্লিক করবে, সরি এক সেকেন্ড, সার্চ আইকনে না, একটু ব্যাক করবে, একটু নিচের দিকে যাবে, যাওয়ার পরে দেখবে ম্যানেজ টোকেন্সে ক্লিক করবে। এখানে লিখবে CORE, কোর বলে সার্চ করবে। এই যে প্রথম যে অপশানটা কোর, এই সিম্বলটা দেখে নাও কিন্তু, কোর চেন, ঠিক আছে, অন্য কিছু থাকলে কিন্তু হবে না। সিম্বলটা দেখতে পাচ্ছ, এই সিম্বলটা কিন্তু থাকবে, কোড মানে নামে অনেক কিছুই থাকতে পারে, যেমন দেখতে পাচ্ছ কোর ইথেরিয়াম, কোর সোলানা, কোর দিয়ে অনেক কিছুই আছে, বাট কোর চেন এটুকুই থাকতে হবে তোমাকে। তারপরে ওর পাশে দেখো যে প্লাস আইকনে ক্লিক করবে, আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেল। এবার ব্যাক করে যাওয়ার পরে তুমি দেখো এখানে যেটা কোর চলে এসেছে, এই কোরের উপরে ক্লিক করবে, রিসিভে যাবে, রিসিভে গিয়ে অ্যাড্রেসটাকে কপি করবে, হয় যেটা আমি আগে দেখালাম মেটামাক্স, ওখান থেকে ওই অ্যাড্রেসটাকে নেবে, বা বিটগেট ওয়ালেট। তো আমি সাজেস্ট করবো মেটামাক্স থেকে নেওয়াটা, ঠিক আছে। তো আমি অ্যাড্রেসটাকে নেব এবারে, তো আমি মেটামাক্সের অ্যাড্রেসটা পুট করবো, আমি মেটামাক্সের অ্যাড্রেসটাকে কপি করলাম। এবার চলে যাব সতোশি অ্যাপে, আগে কিন্তু সবাই এটাকে সেটিং করে নেবে, ঠিক আছে। সতোশি অ্যাপের মধ্যে চলে এলাম, চলে আসার পরে তারপরে তোমরা কিন্তু পুরো স্টেপ ওয়াইজ করবে, যেমন স্টেপ ওয়াইজ ফার্স্ট থেকে দেখিয়েছি। তারপরে এয়ারড্রপ সেকশানের নিচের বাঁ দিকে দেখো এয়ারড্রপ সেকশানে চলে যাবে, উপরের এই যে 3 ড্যাশ আছে এখানে ক্লিক করবে,
তারপরে দেখো মাই ওয়ালেটে ক্লিক করবে, নিচে দেখো এক্কা কয়েনটা তোমার দেখাবে, ঠিক আছে, এক্কাতে ক্লিক করবে, এখানে দেখো লেখা আছে লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস, ঠিক আছে, লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস এখানে ক্লিক করবে। দুটো অপশান দিচ্ছে, একটা হচ্ছে উইথড্রল অ্যাড্রেস আর একটা হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড। তো উইথড্রল অ্যাড্রেসের জন্য যেটাকে কপি করে আনলাম আমি, সেটা এখানে পেস্ট করে দেব। আর অ্যাসেট পাসওয়ার্ডটা আমি আগে থেকে তোমাদের যেটা ফার্স্ট যে প্রসেসটা দেখে দিয়েছিলাম, পাসওয়ার্ড যেটা নতুন যে পাসওয়ার্ডটা সেট করবে সেই পাসওয়ার্ডটা এখানে পুট করবে। আমি পাসওয়ার্ডটা পুট করছি। পুট করার পরে এবারে এক্কা লিঙ্ক উইথড্রল অ্যাড্রেস এখানে ক্লিক করবে, কনফার্মে ক্লিক করবে। এবারে তোমার যে মেলটা দিয়ে তুমি এই এক্কাটা ওপেন করেছি, সতোশি অ্যাপসটা ওপেন করেছিলে, তার একটা কোড যাবে, কোডটা এখানে বসাতে হবে। তো কোডটা আমি এখানে বসাবো। তো আমি এখানে কোডটা বসাচ্ছি, কনফার্মে ক্লিক করলাম। ঠিক আছে, দেখো এক্কা উইথড্রল অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি, ক্লোজ বাটনে ক্লিক করে দেবো। আমার কিন্তু কমপ্লিট, আর কোথাও ক্লিক করতে হবে না, ব্যাক করে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, এটুকু টাস্ক, ওয়ালেটটা সবাই কানেক্ট করে নাও। স্টেপ ওয়াইজ কিন্তু ফার্স্ট থেকে যেমন যেমন স্টেপস দেখেছি সেইভাবে স্টেপ ওয়াইজ কিন্তু করবে, তা নাহলে কিন্তু মাঝ পথে গিয়ে আটকে পড়বে। ঠিক আছে, আবারও বলছি, মেটামাক্সটাই সাজেস্ট করবো আমি। মেটামাক্স থেকে দিতে পারো, বিটগেট ওয়ালেট থেকেও দিতে পারো। দুটোই বিটগেট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করবে, মেটামাক্স কীভাবে ক্রিয়েট করবে, দুটোর ভিডিওই আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আগে ওয়ালেটগুলো ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, তো এটুকুই ছিল আজকে ভিডিওর মূল বিষয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখে দেবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।